আসসালামু আলাইকুম, আমি মাহফুজ আলম ফ্রম রিয়েলটেক মাস্টার। যারা আসলে উইন্ডোজ 11-এর জন্য এতদিন ধরে ওয়েট করছেন, মানে ডেভেলপার ভার্সন না, সরাসরি যেটা আসলে অফিসিয়াল ভার্সন বলেন বা যেটা স্টেবল ভার্সন বলেন, সেটার জন্য ওয়েট করছেন, তো এখন থেকে কিন্তু আপনি আসলে উইন্ডোজ 11 ইনস্টল করতে পারবেন। সো আজকে আমরা আসলে টোটাল প্রসেস দেখাবো, মানে স্টেপ বাই স্টেপ কীভাবে আপনি আপনার পিসিতে উইন্ডোজ 11-এর স্টেবল যে ভার্সনটা আছে সেটা ইনস্টল করতে পারেন। টোটাল প্রসেস নিয়ে আজকের এই ভিডিওটি, আই থিঙ্ক সো এই ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অনায়াসে আপনি আপনার পিসিতে উইন্ডোজ 11 ইনস্টল দিতে পারবেন। সো চলুন শুরু করে আজকের ভিডিও। তো অ্যাট ফার্স্ট আপনি আসলে গুগল থেকে সার্চ করবেন হচ্ছিল উইন্ডোজ 11 লিখে বা উইন্ডোজ 11 ডাউনলোড, যেটা খুশি লেখেন। আমরা হচ্ছে উইন্ডোজ 11 লিখে সার্চ করলাম। সার্চ করার পরে এই যে নিচে যে অপশনটা আছে সেটা হচ্ছে ডাউনলোড উইন্ডোজ 11 এবং মাইক্রোসফট.com যেটা আছে সেখানের মধ্যে ক্লিক করবেন। শুধু শুধু উপরে যে সার্চ করাটা ঝামেলা। সো এই পেজে চলে আসবেন। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ 11 ইনস্টল অ্যাসিস্ট্যান্ট। আপনি যদি অ্যাসিস্ট্যান্ট ডাউনলোড করতে চান সেটা ডাউনলোড করতে পারেন। এক্ষেত্রে আপগ্রেডেশনের ক্ষেত্রে আপনার আসলে কাজে লাগবে। বাট আমরা যদি সেটিংসে যাই, সেটিংস থেকে আপগ্রেডেশনে যাই, এখানের মধ্যেও কিন্তু উইন্ডোজ 11 আপনাকে দেখাবে যদি আপনি জেনুইন উইন্ডোজ ইউজ করে থাকেন। উইন্ডোজ 11 এখনও পর্যন্ত আসলে সকল যে পিসি আছে সেই পিসির জন্য রিলিজ হয়নি বা অ্যাভেলেবেল না, মানে ওটি আপডেট যেটাকে বলে সেটা এখন অ্যাভেলেবেল না। যখন অ্যাভেলেবেল হবে সেখানের মধ্যে দেখতে পারবেন আর কি। বাট আমার এই পিসিটার মানে যে উইন্ডোজ 11-এর জন্য যে রিকোয়ারমেন্ট সেটা কিন্তু ফুলফিল করতেছে, এটা কিন্তু এখানে লেখা দেখাচ্ছে। সো তারপরে আমরা আসলে এটাকে ইগনোর করি। আমরা সরাসরি কীভাবে উইন্ডোজ 11 এবং ক্লিন আপনার আসলে একটা ইনস্টল দিতে পারি সেই জিনিসটা আমি দেখাবো। সো এখানের মধ্যে দেখুন, জাস্ট আমরা আসলে এটা কেটে দিই, এটা দেখানোর মতো কিছু নাই, ক্রস। দেন আমরা ওই সাইটের মধ্যে চলে আসবো। এর নিচের মধ্যে দেখুন যে ক্রিয়েট উইন্ডোজ 11 ইমেজ, আপনার এটা ক্রিয়েট করতে পারবেন। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন। এছাড়াও ছিল আপনার উইন্ডোজ 11-এর ডিস্ক ইমেজ আপনি আসলে ক্রিয়েট করতে পারবেন বা আইএসও ফাইল। সো আমরা আসলে সরাসরি হচ্ছিল ইনস্টল মিডিয়াটা আপনার হচ্ছিল ডাউনলোড করব। মাঝখানে যে অপশনটা আছে সেটা ডাউনলোড করব মিডিয়া। দেন হচ্ছিল ওকে করলাম। ওকে করার পরে রেডি হবে। এর মধ্যে আপনি আপনার পেন ড্রাইভটা আপনার পিসিতে লাগায় রাখবেন, মানে এই সফটওয়্যারটা ডাউনলোড মানে ওপেন করার আগে আর কি। সো লাগানোর পরে অবশ্যই ফরম্যাট দিয়ে নিতে পারেন, বাট ফরম্যাট না দিলেও সমস্যা নাই। আপনি জাস্ট ওকে করবেন, মানে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে যদি আপনার এগ্রি হয় তাহলে ওকে করবেন। দেন হচ্ছে আপনার রিকমেন্ড করবে। দেন নেক্সটে যাবেন। নেক্সটে যেহেতু আমরা ইউএসবিতে দিব, সো ইউএসবি সিলেক্ট করলাম। আমার এখানে দুইটা ইউএসবি লাগানো, যেই ইউএসবিটা আপনার লাগানো থাকবে সেটা দেখাবে। জাস্ট ওটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। অবশ্যই 8 জিবির মানে 8 জিবি মিনিমাম হচ্ছিল আপনার পেন ড্রাইভ লাগবে। অ্যান্ড দেন ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে নেক্সট ক্লিক করবেন। এটা ডিপেন্ড করে আপনার ইন্টারনেট স্পিডের উপরে, প্রায় 3.5 জিবির মতো ফাইল। সো আমরা জাস্ট হচ্ছে এটা ফিনিশ ক্লিক করব। ফিনিশ হয়ে যাওয়ার পরে আমি আমার যে পেন ড্রাইভটা আছে সেটা বের করে ফেলবো। বের করার পরে আপনি যেই পিসিতে ইনস্টল করবেন সেটাতে লাগিয়ে আপনি জাস্ট হচ্ছে ডিলিট বাটনে প্রেস করতে থাকবেন। দেন হচ্ছে আপনি বায়োসে চলে আসবেন। বায়োসে আসার পরে আপনার যদি বুটেবল ডিভাইস আপনার পেন ড্রাইভ দেওয়া থাকে তাহলে তো সমস্যা নাই। বাট আপনার যদি বুটেবল ডিভাইস আপনার পেন ড্রাইভ না দেওয়া থাকে বা ইউএসবি না দেওয়া থাকে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। সো আমার ক্ষেত্রে আমি এটা করে দিলাম, আপনার ক্ষেত্রে না করলেও হইতে পারে, তখন আপনি স্পেস বার চাপলেই হবে। সো আমরা এটা সেট করে দিলাম। দেন হচ্ছিল ইয়েস করলাম। এক এক মাদারবোর্ডে এক এক সিস্টেম, বাট সব কিছু একই কথা। বুটেবলে গিয়ে আপনি জাস্ট ইউএসবি সিলেক্ট করে দিবেন ফার্স্ট আর কি, মানে প্রথম অপশন। দেন হচ্ছিল আপনি স্পেস বার চাপতে থাকবেন রিস্টার্টের সময়। এখানে অপশন চলে আসবে, নেক্সটে ক্লিক করবেন। দেন হচ্ছিল আমরা ইনস্টল যেহেতু করতে চাচ্ছি, সো ইনস্টলে ক্লিক করব। সেট আপ স্টার্ট হবে। সো এখানে আসেন। আসার পরে হচ্ছে আপনার কি চাইবে, যদি আমাদের কাছে নাই দেন হচ্ছে আমরা ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কি এটা সিলেক্ট করব। দেন হচ্ছে এখানের মধ্যে অপশন পেয়ে যাবেন উইন্ডোজ 11 হোম, এই উইন্ডোজ 11 হোম অ্যান, দেন হচ্ছে এডুকেশন অ্যান এবং প্রো অ্যান। সো আমরা আসলে প্রোটা ইনস্টল দিব। এই অ্যানের কি অবস্থা সেটা আপনি আসলে পিসি ব্যাংক চ্যানেল থেকে দেখে নিতে পারেন আর কি। সো আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে জাস্ট একটু ওয়েট করতে হবে। দেখুন আমার এখানে কিন্তু মেসেজ আসতেছে যে আমার যে পিসিটা আছে সেটা কিন্তু মিনিমাম রিকোয়ারমেন্ট ফিল আপ করতেছে না। অ্যাকচুয়ালি আমি আরেকটা পিসিতে ট্রাই করছি, সেখানে এটা দেখাচ্ছে। আসল কথা হচ্ছিল আপনার টিপিএম যেটা আছে সেটাও কিন্তু বন্ধ থাকতে পারে। এই ক্ষেত্রে রিস্টার্ট দিয়ে ডিলিট বাটন চেপে আপনি মাদারবোর্ডের বায়োসে চলে আসবেন। বায়োসে আসার পরে এখান থেকে আপনি অপশন খুঁজে বের করবেন। এক এক মাদারবোর্ডে এক এক রকম মানে সেটিংস থেকে সিকিউরিটি সেটিংসে যাবেন। সিকিউরিটি সেটিংসে আসার পরে এখানের মধ্যে দেখছেন যে ট্রাস্টেড কম্পিউটিং, এই যে অপশনটা আছে সেটা সিলেক্ট করবেন। অনেক ক্ষেত্রে লেখা থাকতে পারে টিপিএম সরাসরি লিখতে পারে। সো এখানের মধ্যে এমডির ক্ষেত্রে হচ্ছিল এফটিপিএম লেখা, বাট আমরা এটা ডিসেবল করা ছিল, আমরা জাস্ট ইনেবল করে দিলাম। সাথে সাথে কিন্তু এফটিপিএম সুইচটা অন হয়ে গেছে। জাস্ট হচ্ছিল আপনার সিকিউরিটি সিস্টেম থেকে এই যে অপশনটা আছে এটা জাস্ট ইনেবল করে দিবেন, মানে হচ্ছিল টিপিএম অপশনটা ইনেবল করে দিলেই হবে। এক এক মাদারবোর্ডের এক এক রকম, কষ্ট করে ইউটিউবে সার্চ করবেন সেক্ষেত্রে পেয়ে যাবেন। আদারওয়াইজ হচ্ছে কমেন্টস করে জানাবেন, আমরা চেষ্টা করব পিসি ব্যাংকে দেওয়ার জন্য আর কি। সো এটা করার পরে আপনারা চলো সেভ করে রিস্টার্ট দিয়ে দিবেন। রিস্টার্ট দেওয়ার পরে ওই আগের মতোই আপনি স্পেস বার চাপতে থাকবেন বা F12, আপনার যদি মানে বুট মেনুতে যে চলে যান আসে পড়বেন। এখানে আসার পরে জাস্ট হচ্ছে নেক্সট ক্লিক করলাম। দেন হচ্ছিল ইনস্টলে ক্লিক করলাম।
করলাম, এখন কিন্তু ইনস্টল স্টার্ট হয়ে গেছে। এখানের মধ্যে আই ডোন্ট হ্যাভ কি দিলাম, দেন হচ্ছিল প্রো সিলেক্ট করলাম, নেক্সট ক্লিক করলাম। সো কি যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে realmati.com এর মানে পেজের, সেখান থেকে চাইলে আপনি পারচেস করে নিতে পারেন, ওএম কি পাবেন আর কি। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে আপগ্রেডেশন অপশন আছে, দেন হচ্ছে কাস্টম ইনস্টল আছে। আপনি আপগ্রেড করতে চাইলে আপগ্রেড করতে পারবেন, কাস্টম দিয়ে আমরা আসলে নতুন করে যেহেতু ইনস্টল করতে যাচ্ছি এবং ক্লিন উইন্ডোজ দিব এবং পুরোটা পার্টিশনটা ভেঙে ফেলবো। এখানে দেখতে পাচ্ছেন পার্টিশন পেয়ে যাবেন, এখান থেকে আমি একটা একটা করে ডিলিট করে দিচ্ছি। বাট আপনার যদি চান যে না আপনি একটা ড্রাইভ রেখে বাকিগুলোতে ফাইল আছে, সো সেইগুলো ডিলিট করবেন না অবশ্যই। যে ফাইলটা মানে যেটার মধ্যে আপনার সি ড্রাইভ বা যেখানের মধ্যে আপনার হচ্ছিল মানে উইন্ডোজ রাখতে চান, জাস্ট সেটা সিলেক্ট করে নেক্সট ক্লিক করবেন। আমার ক্ষেত্রে আমি পার্টিশনটা ভেঙে দিলাম এবং হচ্ছিল ক্লিন উইন্ডোজ দিব, দ্যাটস ওয়াই। আপনি কিন্তু ভুলে এটা করবেন না, তাহলে কিন্তু আপনার ডাটা চলে যাবে অন্যগুলোর ক্ষেত্রে। সো ইনস্টল হওয়া শুরু করবে এবং আমরা একটু টেনে দিচ্ছি, বেশি সময় লাগবে না। আপনার আসলে ডিভাইসের স্পিডের উপর ডিপেন্ড করে, জাস্ট আমাদের ক্ষেত্রে মাত্র 4 থেকে 5 মিনিট লাগছিল। সো নেক্সটে চলে আসবে, আপনাকে কিচ্ছু করতে হবে না, বসে থাকতে হবে আর তাকায় থাকতে হবে কি হচ্ছে দেখবেন আর কি। সো কপি হবে ফাইলগুলো, কপি হওয়ার পরে আপনার হচ্ছিল সব কিছু অটোমেটিক মানে রেডি হতে থাকবে এবং সেভারাল টাইম রিস্টার্ট নেবে। রিস্টার্ট নেওয়ার সময় অনেক সময় যদি রিস্টার্ট নিয়ে আবারও উইন্ডোজ ইনস্টল অপশনে চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে পেন ড্রাইভটা খুলে ফেলবেন, তাহলে আবার রিস্টার্ট দিলে অটোমেটিক নিয়ে নিবে। এটা কিছু কিছু আপনার হচ্ছিল উইন্ডোজের ক্ষেত্রে হয় বা মানে সরি পিসির ক্ষেত্রে হয়। সো এখানে আসলাম, এখানের মধ্যে আপনি আসলে কোন কান্ট্রি রিজিয়ন সিলেক্ট করবেন, আমি ইউনাইটেড স্টেটই রাখলাম। দেন হচ্ছে নেক্সট ক্লিক করবো, আপনি যেটা রাখবেন সেটা। দেন হচ্ছে আপনি কিবোর্ড লেআউট কোনটা, আমি ইউএসএ দিলাম। দেন সেকেন্ড কিবোর্ড আমার দরকার নাই, আমি স্কিপ দিলাম। দেন হচ্ছিল আপনি আপনার ইন্টারনেট কানেকশন এখান থেকে কানেক্ট করে নিতে পারবেন, যদি ওয়াইফাই থাকে তাহলে ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করবেন, আদারওয়াইজ এমনি ইচ্ছা। সো আমি আমারটা কানেক্ট করে নিলাম, বাট রিকমেন্ডেড না করলেও চলবে। আপনি এখান থেকে আপগ্রেড আর চেক করবে যে কোনো নতুন কোনো মানে আমি ডাউনলোড হওয়ার পরেও যদি কোনো নতুন আপগ্রেডশন এসে থাকে উইন্ডোজে, সেটা আসলে চেক আপ করতেছে। সো এটা একটু ওয়েট করতে হবে। জাস্ট আমরা একটু কী বলে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, আপনার ক্ষেত্রে একটু টাইম লাগতে পারে। অলমোস্ট দেয়ার চলে আসলো। অ্যান্ড দেন হচ্ছে একটু ওয়েট করতে হবে। এখানের মধ্যে হচ্ছে আপনার পিসির নাম দিবেন, আপনার পিসির নামে অবশ্যই হচ্ছে 15 ক্যারেক্টারের মধ্যে হতে হবে এবং কোনো স্পেস বা কোনো স্পেশাল ক্যারেক্টার দেওয়া যাবে না। সো আমরা রিয়েলটেক দিলাম আপাতত, দিয়ে মানে জাস্ট নেক্সট দিব না, সরি মাহফুজ দিলাম আমি। ওকে মাহফুজ দিয়ে নেক্সট দিলাম। দেন হচ্ছিলো জাস্ট এই মোমেন্ট, একটু ওয়েট করতে বলতেছে, একটু ওয়েট করতে হবে। দেন হচ্ছিল আপনার একটু রিস্টার্ট নিতে পারে, একটু টাইম লাগবে। দেন হচ্ছিল নেক্সট অপশনে চলে আসবে। অ্যান্ড এখানের মধ্যে হচ্ছিল আপনি পার্সোনাল ইউজের জন্য হলে এটা, এবং অর্গানাইজেশনের জন্য বা পিসি স্কুলের জন্য হলে নিচেরটা সিলেক্ট করবেন। এখানের মধ্যে আসার পরে আপনি দেখেন এখানে যে আপনার সাইন ইন আদার অপশন, আমি আসলে আপাতত আমার যে মাইক্রোসফট অ্যাকাউন্ট আছে সেটাতে ঢুকতে চাচ্ছি না, আপনি চাইলে এখানে অ্যাকাউন্ট করে লগ ইন করতে পারেন। সো আমার সাইন ইন দরকার নেই, আপাতত এটা দিলাম এবং হচ্ছিল অফলাইন অ্যাকাউন্ট আমি সিলেক্ট করে নেক্সট ডে চলে গেলাম আর কি। সো একটু ওয়েট করতে হবে। অ্যান্ড দেন হচ্ছে মাইক্রোসফট অ্যাকাউন্টটা আমার দরকার আছে, আমি আপাতত মাইক্রোসফটের কোনো সার্ভিস নিতে চাচ্ছি না। দেন হচ্ছে স্কিপ করে নিচ্ছি, আপনি পরে এটা অ্যাড করে নিতে পারবেন। এখন হচ্ছিল আপনার ডিভাইস মানে কে ইউজ করবে তার নামটা আপনি এখানে সেট করবেন, বা আপনার হচ্ছিল যে নামগুলো মানে ইউজার সেট করা যেটাকে বলে সেটা সেট করবেন। সো আমি মাহফুজ দিলাম, সো মাহফুজ নিচ্ছে না কারণ পিসির নাম মাহফুজ দিছি। এখন আমি যদি ইউজার মাহফুজ দিই তাহলে কিন্তু নিচ্ছে না। সো আমরা RTM দিলাম আপাততের জন্য, নেক্সট দিলাম। দেন হচ্ছে পাসওয়ার্ড সেট করতে হবে, আপনি আপনার যে কোনো একটা পাসওয়ার্ড সেট করে নেবেন, 2বার আপনি টাইপিং করবেন। দেন হচ্ছে সিকিউরিটি কোশ্চেন সেট করবেন। সিকিউরিটি কোশ্চেনগুলো আসলে যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে এই কোশ্চেনগুলোর অ্যান্সার যেগুলো আপনি দিচ্ছেন এখন রাইট নাও সিলেক্ট করলেন এবং হচ্ছে যেটা অ্যান্সার দিবেন সেই অ্যান্সারটা আপনাকে দিতে হবে। দেন হচ্ছে পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। সো এটা কিন্তু একটু কেয়ারফুলি দিবেন, আপনি সিলেক্ট করবেন যেটা আপনার ফার্স্ট নেম কি এই নিয়ে সেই না, এটা সিলেক্ট করে আপনি অ্যান্সার দিয়ে মনে রাখবেন অ্যান্ড নেক্সটে চলে যাবেন। সো 3টা কোশ্চেন অ্যান্সার দিয়ে দিলাম অ্যান্ড হচ্ছে নেক্সটে চলে আসলাম। আসার পরে এখানের মধ্যে অনেক কিছু চাচ্ছে, সব কিছু ইয়েস করা, বাট আপনি সবগুলো নো করে দিবেন যদি আপনি চান। আমি আসলে আপনার লোকেশন শেয়ার করতে চাচ্ছি না, ফাইন্ড মাই ডিভাইস আমার দরকার নাই আপাতত, যেহেতু আমি এটা ডেস্কটপের ক্ষেত্রে ইউজ করছি। এছাড়া হচ্ছিল আমার ডাটা তাদেরকে দিতে চাচ্ছি না মানে অ্যানালাইসিস করার জন্য, এবং হচ্ছিল অ্যাডভার্টাইজিং আইডি আমি আসলে অফ করে দিতে চাচ্ছি এবং সব কিছু অফ করে দিলাম। দেন হচ্ছে আমি নেক্সটে ক্লিক করলাম। আপনার ক্ষেত্রে আপনি যেটা মন চায় সেটা দিতে পারেন, বাট আমার কাছে মনে হয় না যে এগুলো প্রয়োজন আছে। হাই দিল। অ্যান্ড ল্যাপটপের ক্ষেত্রে হচ্ছে লোকেশন ট্র্যাকটা আপনি দিতে পারেন এবং হচ্ছে ফাইন্ড মাই ডিভাইসটা অন করে দিতে পারেন। একটু টাইম লাগবে এখানে, আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, জাস্ট হচ্ছে অটোমেটিক আপনার পিসিটা ইনস্টল হয়ে যাবে একদম ইজি ওয়ে। আপনার হচ্ছিল ইনস্টল হয়ে গেল উইন্ডোজ 11, কাঙ্ক্ষিত 11। আমার কাছে মনে হচ্ছে যে আমি ম্যাক চালাচ্ছি, ম্যাকের স্টাইল কিছুটা, এবং হচ্ছিলো সেটিংস সব কিছু এরকম। বাট আপনি ইনস্টলের পরে প্রথম কাজটা হচ্ছিলো আপনি যত ধরনের আপডেট আছে উইন্ডোজের অপশন থেকে, এখানে আপডেট যে অপশন আছে মানে সেটিংস থেকে আপডেট, এখান থেকে যত ধরনের আপডেট আছে সেগুলো আপডেট দিয়ে দিবেন, তাহলে গিয়ে হচ্ছে আপনার গ্রাফিক্স কার্ড এবং আদার্স যে ড্রাইভারগুলো সেগুলো পেয়ে যাবে। সো
এই হচ্ছিল টোটাল প্রসেস। এখন হচ্ছিল মানে ইউজ করবেন আর মনে করেন যা মন চায় করতে থাকবেন। সো এটা নিয়ে আমরা আসলে ডিটেলস ভিডিও দিব ওয়ান বাই ওয়ান, বাট আপনারা জাস্ট আজকে ইনস্টল প্রসেসটা দেখালাম। সো এই ছিল টোটাল ডিটেলস। বুঝতেই পারছেন যে কিভাবে কি করবেন। এইভাবে করে অনায়াসে আপনি আপনার পিসিতে উইন্ডোজ 11 ইনস্টল দিতে পারেন। এই ক্ষেত্রে আপনি যদি ফাইল রেখে আপগ্রেড করতে চান তাহলে সেই ক্ষেত্রে আমরা আসলে একটা ভিডিও রিসেন্টলি একটা পাবলিশ করবো, যেটার মাধ্যমে আপনি উইন্ডোজ 10 থেকে সরাসরি, যদি আপনার লাইসেন্স থাকে সেই ক্ষেত্রে আপনি এটাকে আপগ্রেড করে সরাসরি যাতে উইন্ডোজ 11 চলে যেতে পারেন উইথ আপনার যতগুলো ফাইল আছে সেগুলো সহ। সো সেই ভিডিওটি পাবলিশ হওয়া পর্যন্ত আপনাকে কষ্ট করে ওয়েট করতে হবে, কারণ হচ্ছে যে আমরা সেই ভিডিওটি পাবলিশ করবো হচ্ছিল পিসি ব্যাংকে। এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে চ্যানেলটা আছে, সেই চ্যানেলটা পিসি ব্যাংক লিখে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। সেখানের মধ্যে আপনি আসলে উইন্ডোজ রিলেটেড বা পিসি রিলেটেড কিন্তু অনেক ধরনের কন্টেন্ট পাবেন, চাইলে সেটা দেখে আসতে পারেন। সো এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে বা যদি কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ইনস্টল দিতে প্রবলেম হয় সেটাও জানাবেন। আমরা চেষ্টা করব যে এটা যেহেতু আসলে মাত্র স্টেবল ভার্সন রিলিজ হলো, এই ক্ষেত্রে টিপিএম নিয়ে অনেকের আসলে সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে মানে আপনার যদি মাদারবোর্ডের মডেলটা দেন তাহলে আমরা বলে দিতে পারবো যে আসলে ওই মাদারবোর্ডে আসলে টিপিএম আছে কিনা। ম্যাক্সিমাম সিপিইউর ক্ষেত্রে এটা সাপোর্ট করে, জাস্ট হচ্ছে মাদারবোর্ড থেকে আপনাকে এটাকে ইনেবল করে নিতে হবে আর কি। সো এটা ইনেবল করলে আমার মনে হয় আপনি অনায়াসে ইনস্টল করে ফেলতে পারবেন। আর উইন্ডোজ 11 যদি কোনো কিছু জানা থাকে বা ফিচার সম্বন্ধে বা যদি কোনো আপনার আসলে টিপস অ্যান্ড ট্রিক্স সম্বন্ধে জানতে চান তাহলে সেই ক্ষেত্রে পিসি ব্যাংকটাকে ফলো করতে হবে, সেখানের মধ্যে ভিডিও পেয়ে যাবেন। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই ভিডিওটি কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।